নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো চলো, আজকে আবার আর একটা নিরামিষ আইটেম নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে পটল পসিন্দা। পটল তো আমরা সবাই খাই, ভালোবাসি। এবার সেই পটলটাই যদি একটু অন্য রকমের হয় তাহলে পরে তো আরও জমে যাবে। তো সেই পটল পসিন্দা একবার তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো। তো চলো, পটল পসিন্দা করতে কি কি লাগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো পটল পসিন্দা করতে বন্ধুরা অবশ্যই আমার লাগবে কিছু পটল। আমি দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে লাগবে আমার কিছুটা রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এদিকে আছে তোমার তেজপাতা ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ধনে বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, টমেটো পেস্ট, আর এটা আমি হচ্ছে কাজু আর পোস্ত কিছুটা গ্রেট করে রেখেছি, হলুদ, লবণ। চলো তাহলে শুরু করি। তো বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলটাকে অল্প লবণ ভেজে হালকা হালকাভাবে নেড়ে সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দেব একটু জিরা। ফোড়নটা থেকে যতক্ষণ একটু ভালো গন্ধ না বেরোবে ততক্ষণ একটু নেড়ে নেব। তোমার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন। রসুন দেব। এবার দেব আদা আর একটু কাঁচা লঙ্কা। এবার আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে একটু ভালো করে ভেজে নেব। তোমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিচ্ছি একটু লঙ্কা বাটা, একটু ধনে বাটা, একটু জিরা বাটা। এটা দিয়ে একটু সময় নেড়ে নেব। নাড়ার পরে এর মধ্যে হলুদটা দিয়ে দিতে পারি। হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেব আমি গ্রেট করা টমেটোটা। এবার এই টমেটোটা দিয়ে বন্ধুরা গ্যাসটা একটু কমিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা এখন সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব ব্যালেন্সটা আনার জন্য নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে টেস্টটা ঠিক আসে না আমার মনে হয়। এবার এই মশলাটাকে সুন্দরভাবে আমাকে তেল ছাড়া অবধি কষে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা সুন্দর তেল ছেড়ে গেছে, কষা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে আর একটু কষে নেব। তো বন্ধুরা দেখো, আমার পটল দিয়ে মশলা দিয়ে মাখামাখি কষা হয়ে গেছে। এবার আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো।
জলটা একদম অল্প করে দেবে, কেননা পটল ভাজা আছে, মশলাও কষা আছে, জাস্ট মাখা মাখা টাইপের হবে পটলটা, ওইভাবে অল্প করে জল দিতে হবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমার পটল একদম রেডি রান্না। এবার আমি উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিলেই আমার রান্না একদম কমপ্লিট। ব্যাস, তাহলে আমার পটল পসিন্দা একদম রেডি। তো বন্ধুরা, তোমার যদি আমাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এটা রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে, ভাতের সাথে তো ভালো লাগেই। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। প্রচুর শেয়ার করো, আমার পাশে থেকে এইভাবে আমাকে উৎসাহিত করো, আর কমেন্টস করে আমাকে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগে। তো চলো এবার পরিবেশন করি। তো বন্ধুরা, দেখতে পেলে আমার পটল পসিন্দা একদম রেডি হয়ে গেছে। আর দেখতে যে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। এটা শুধু দেখলে হবে না, বাড়িতে সুন্দরভাবে আমি যেভাবে বলেছি, যেভাবে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে। তোমাদেরটাও এরকমই খেতে হবে, ঠিক আছে? তাহলে পরে তোমরা যদি আমার পাশে থেকে এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি আরও উৎসাহিত হব। লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তাহলে আজকে চলি, আর একদিন অন্য কোনো আবার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।